আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি এই সুন্দর প্যান্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা ঘরে থাকা যে কোনো টুকরো কাপড় দিয়েই তৈরি করে নিতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি 3 টুকরো কাপড় নিয়ে নিয়েছি। কাপড়গুলো কিন্তু দেখতে পাচ্ছেন 2টা ভাঁজ করে দেওয়া আছে। তো এখানে প্রথমে দেখিয়ে দিচ্ছি লম্বার মাপটা কত নিয়েছি। এখানে লম্বার মাপ নিয়েছি 21 ইঞ্চি এবং এটার চওড়ার মাপ নিয়েছি হচ্ছে 9 ইঞ্চি। এবারে অপরটা দেখিয়ে দিচ্ছি। এই যে ছোট যে অংশটা আছে এটার লম্বাটা হচ্ছে নিয়েছি 16 ইঞ্চি এবং এটার চওড়াটা নিয়েছি, এই যে এখান থেকে ধরে চওড়াটা নিয়েছি 3 ইঞ্চি। একই রকম কিন্তু এই দুইটা একই রকম আছে ওইটার মাপে। তো এখন আমি ছোট অংশটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে প্রথমে 2টা ভাঁজ দিতে হবে, দিয়ে তারপরে কোনা দিয়ে সেলাই দিয়ে দিতে হবে। উল্টো সাইড করে 2টা ভাঁজ দিবেন, তারপরে কোনা দিয়ে এভাবে করে সেলাই করে নেবেন। নেওয়ার পরে এখন এটাকে উল্টিয়ে নিতে হবে। তো আপনারা সেট টেবিন বা এভাবে আমি কলমের সাহায্যে এটাকে উল্টিয়ে নিচ্ছি। এভাবে করে এটা উল্টিয়ে নিতে হবে। এই তো উল্টিয়ে নিয়েছি, এই যে। তো এখন আমি একটা সিটিভিনের সাহায্যে এই ইলাস্টিকটা এর মধ্যে ইনসার্ট করব। তো ইলাস্টিকের আমি লম্বাটা কিন্তু এখানে নিয়েছি 4 ইঞ্চি। ইলাস্টিকের লম্বাটা আপনারা 4 ইঞ্চি রেখে তারপরে কেটে এর ভিতরে এভাবে করে দিবেন। তো এখন আমি সিটিভিনটা খুলে নিচ্ছি। নেওয়ার পরে এই সাইডে একটু সেলাই বসিয়ে দিতে হবে, এই যে মুখের দিকে। এরপর অপর সাইডও একইভাবে আমি কেটে নিয়ে তারপরে সেলাই করে দিব। এই যে এই সাইডে আপনারা চাইলে আগে থেকে 4 ইঞ্চি লম্বা রেখে ইলাস্টিকটা কেটে তারপরে এর ভেতরে দিতে পারেন। তো এখন আমি একইভাবে এর মধ্যে ইলাস্টিকটা ভালো করে ভিতরে দিয়ে এখন সেলাই করে নিচ্ছি। দেখুন, ডাবল স্টিচ করে নিচ্ছি ভালো করে। এই তো সেলাই করে নিয়েছি, এটা কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমি বড় পার্টটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটা ডাবল ভাঁজ দিচ্ছি, দেওয়ার পরে এটারও কোনা দিয়ে একইভাবে সেলাই করে নিতে হবে। এটা আমি কোনা দিয়ে একইভাবে সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন এটাও সেমভাবে আমি উল্টিয়ে নিব। এটার জন্য তো আর সেট টেবিন বা অন্য জাতীয় কিছু লাগবে না, হাত দিয়েই সম্ভব, কারণ এটার চওড়াটা দেখতেই পাচ্ছেন অনেক বড়। তো এটা আমি হাতের সাহায্যেই এভাবে করে উল্টিয়ে নিচ্ছি। এই যে একইভাবে কিন্তু অপর যে চওড়াটা রেখেছিলাম সেটাও একইভাবে আমি দেখতে পাচ্ছেন সেলাই করে উল্টিয়ে নিয়েছি দুইটাই। তো এখন আপনারা একটু খেয়াল করুন এটা কিভাবে হবে। তো প্রথমে একটা এভাবে রাখবেন, তারপর আরও একটা এই যে এভাবে করে ধরবেন। দেখুন, ধরে এই যে হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এইভাবে করার পরে এখন এই যে নিচের এই সাইডে একটার উপরে আর একটা এভাবে করে সমান করে ধরবেন। ধরার পরে এখান থেকে সেলাই করে দিতে হবে। তো সেলাই দিয়ে নিয়েছে এক পাশে, একভাবে অপর পাশেও এভাবে করে ধরে সেলাই দিয়ে নিব। এই তো সেলাই দিয়ে নিয়েছি। এখন যেই ইলাস্টিকটা লাগিয়ে রেখেছিলাম এই যে এটা এর সঙ্গে অ্যাটাচ করতে হবে। তার জন্য দেখুন এটাকে এভাবে করে এর উপরে রাখবেন, এই যে মিডিলে রাখতে হবে, ঠিক আছে। মাঝামাঝি জায়গায় রেখে এভাবে ভাঁজ দিয়ে দিতে হবে 2 পাশ থেকে 2টা। তো এভাবে করে ভাঁজ দেওয়ার পরে এখন এখানে সেলাই বসিয়ে দিতে হবে, এই যে। তো এখন আমি সেলাই করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন সেলাই দিয়ে নিয়েছি। একইভাবে অপর সাইডেও এটা রাখবো। তো আরেকবার দেখিয়ে দিচ্ছি, এটাকে এভাবে মিডিলে ধরে রাখবেন। রাখার পরে এভাবে একটা ভাঁজ দিবেন, এই সাইডটা একটা ভাঁজ দিবেন, দেন সেলাই করে দিতে হবে। তো এটাও একইভাবে সেলাই করে নিলাম। তো সুতাগুলো সুন্দরভাবে কেটে নেবেন। তো এর সাথে কিন্তু আমার হেয়ার ব্যান্ডটাও তৈরি হয়ে গিয়েছে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর বাসায় অবশ্যই এভাবে করে ট্রাই করে দেখবেন, অনেক সুন্দর হবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।